আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে বাজিকর পাখি লালন পালন করতেছি, তারপরেও আমাদের বাজিকর পাখির লোভটা আমরা একদমই সামলাইতে পারি না। সেই সূত্রে আজকে চলে এসেছি আমরা একটা বাড়িতে বাজিকর পাখি নেওয়ার জন্য। গত কয়েকদিন আগে আমি এক জায়গায় দুইটা বাজিকর পাখি আমি কিনে রাখছিলাম, তো বাজিকর পাখি দুইটাই মূলত আজকে আমরা আনার জন্য যাইতেছি। আমাদের খামার আমি প্রায় 2 মাসের উপরে বাজিকর পাখি লালন পালন করতেছি। মাশাআল্লাহ 2 মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা বাজিকর ডিম বাচ্চা করতেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আর কখনোই বাজিকর পাখি নতুন করে কিনবো না, যেহেতু আমাদের পাখিগুলো ডিম এবং বাচ্চা করতেছে। এগুলা থেকে আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ আমাদের খামারটা আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তারপরে আমি একজোড়া বাজিকর পাখি কেনই কিনলাম, কারণ হঠাৎ করে আমার একটা আপা আছে পরিচিত, আপা বলছিল যে তার একজোড়া পাখি আছে, পাখি জোড়া সে বিক্রি করে দিবে। যার কারণ আমি চিন্তা করলাম যে আপার পাখি জোড়া একদমই ভালো আছে, আমার জানাশোনা আছে, যার কারণে এখান থেকে কোনো কিছুই নিলাম না। শুধুমাত্র আমরা এখান থেকে বাজিকর পাখি জোড়াই নিয়ে চলে যাচ্ছি। জানি না আসলে এতগুলা ডিম সহকারে পাখি এখান থেকে আমরা নিতেছি, এই ডিমের পর পাখি সুন্দরভাবে বসবে কিনা। কারণ বাজিকর পাখির একটা খুব বড় দোষ আছে, সেটা ওরা যদি কোনো স্থান পরিবর্তন করা হয় বা নতুন কোনো পরিবেশে ওরা যদি যায়, তাহলে দেখা গেছে যে ডিম বাচ্চা একদমই অফ করে দেয়। আমি যে ডিমগুলা পাড়ে ওই ডিমটা পাড়াও ওরা টোটালি বন্ধ করে দেয় আর কি। হয়তো দেখা গেছে আমাদের এখান থেকে যে ডিমগুলা নিতেছি, এই ডিমগুলা থেকে আমাদের বাচ্চা নাও আসতে পারে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।